কেমন আছেন সবাই? বাংলা ও বাঙালির একটি অন্যতম ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে 4th সেপ্টেম্বর বুধবার। আজকে আমার ওহির হচ্ছে ভ্যাকসিন, থার্ড ভ্যাকসিন 3.5 মাসের সেটা আজকে আমরা দিতে যাচ্ছি। তো আজকে অন্যদিন মা যায়, কিন্তু আজকে মা নেই আমার সাথে, দিদি এসছে তার জন্য সকাল সকাল, আর ওদিক থেকে ওর বাবাও আসবে। তো আমরা পৌঁছে গেছি, আমাদেরকে ফোন করেছে চলে আসার জন্য। তো সেখানে এসে ওর বাবা দেখছে চারিদিকে খুব গরম, ওই জন্য এখানে একটু ফ্যানটা আছে বলে এইখানটা নিয়ে গিয়ে দাঁড়ালো। আর আমি এদিকে অপেক্ষা করছিলাম কখন আমাদেরকে ডাকবে। তো প্রথমত ওর বাবাই নিয়ে বসলো ওকে, যে ও নিয়ে দেবে। আমার একটু ভয় লাগছিলো, যেমন আমি বসিনি তো এর আগের দুটোতে ওকে ভ্যাকসিন দেওয়ার সময়, যদি আমি না পারি সামলাতে। তারপরে আমাকে ওখান থেকে সবাই বললো, না তুমি মা, তুমি বসো, তুমি পারবে, তুমি না পারলে কে পারবে। দিয়ে আমি ভাবলাম ঠিক আছে। এই যে ওকে পোলিওটা খাওয়াচ্ছে, মানে আমার মানে কি বলবো, এর আগে 1.5 মাসে এই মহিলাই খাইয়েছিলেন। তো এই ভদ্রমহিলা খাওয়ালেন, আমার মেয়ের ছোটো ছোটো কাল ছিটে পড়ে গেছিলেন, এবং সেটা আমি আজকে বললাম। আমি জানি না ঠিক করলাম কি না। আমি বললাম যে না প্লিজ আপনি ওইভাবে জোরে, এত জোরে মুখটা টিপবেন না, যাতে আমার মেয়ের মুখে কালছিটে পড়ে গেছিলো। একটু আস্তে আস্তে নর্মালভাবে খাওয়ান। বলাতে আগের বার সেকেন্ড টাইমে এই দিদিমণি আমার মেয়েকে খাইয়েছিলেন, ইনি ভ্যাকসিনটা দেয় আর কি। খুব সুন্দর খাইয়েছিলেন, দেখুন গালটাও সেভাবে টিপছে না। তো যাই হোক, কাঁদছেও না সেরকম। তো এই জন্য বলাতে তো ম্যাডাম খাওয়ালেন। তো মেয়ে কিন্তু ভালো মতন খেয়েও নিলেন, একটুকু ডিস্টার্ব করেননি। আর ওইভাবে চিপে ধরলে কোনো বাচ্চাই কি খেতে পারে বলুন তো? তারপর এবার ভ্যাকসিন দেওয়ার পালা। মেয়ে তো খুব ছটফট করছে, আমি ওকে চিপে ধরে বসে আছি, আর ও এখন দিল, তো ব্যাস। তারপরে ওর যা চিৎকার, মানে পরপর 3টে ভ্যাকসিন হয়েছে। তো যাই হোক, ভ্যাকসিন আমি নিতে পেরেছিলাম। আমার হাজবেন্ড মানে ওর বাবা ভেবেছিল যে হয়তো আর দেবে না, দুটো দিয়ে দাও দাও করছে। আমি বললাম কোনো একটা দেবে। তো যাই হোক, 3টে ভ্যাকসিন হয়ে গেল। আর মেয়ের কাশি উঠে গেল, কান্না করে দিচ্ছিলো, বমির মতন হয়ে গেছিলো। দিয়ে ওকে আমি জাস্ট ওখান থেকে বের করে নিয়ে চলে এলাম। আর তারপরে আর ব্লগ করা হয়নি, মানে ভিডিওই করা হয়নি। আমার ভিডিওটা আমার দিদির হাতে ছিল, দিদি তার করতে পারেনি, দিদি নিজেই কান্না করে দিয়েছে। দিদি বলছে আমি কী করে করবো, মাম্মাম এত কাঁদছে, ও আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, দিয়ে বাড়িতে এলাম, বাড়িতে এসে ও ঘুমিয়ে গেছে ওখান থেকেই। কিন্তু তারপরে যেটা হয়েছে, মেয়ে এত কষ্ট পাচ্ছিল পাগুলো নিয়ে, তারপরে আমার সাথে কত কথা, দেখবে কীরকমভাবে কথা বলছে আমার সাথে, এরকম। ও মাদা, ওমা ব্যাটা দিয়েছি তোমাকে, ওমা ব্যাটা দিয়েছি, ওমা ওমা নাও না, ও না ব্যাটা খেয়েছো? ও তাই, আচ্ছা। ও বাবা, ঘুম গেছে, ঘুম গেছে। আর তোমাকে আমি বলবো না, আর নিয়ে যাব না, ঠিক আছে? আবার 6 মাসে, আবার 6 মাস পর, আবার 9 মাসে, আবার 9 মাসে। ঘুনু করে নাও, ওটা ঘুনু করে নাও। হ্যাঁ ঘুনু করো, হ্যাঁ মা ঘুনু করো। আর কটা বলতে হবে না, তুমি ঘুনু করো, একটু পর ডোডন্ড বটে ঘুনু করো। মানে ও কি মেয়ে, আমার সোনা মেয়ে, আমার মা, আমার ওহিমা। আমার মাকে সব কিছু বলে, সেরকমই আমার ওহিও আমাকে সব কিছু বলে দিল। যাই হোক, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।